আসসালামু আলাইকুম। টেলার্স ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনাদেরকে স্বাগতম জানাই। তো এখানে আজকে কয়েকটা কাজগুলো দেখাবো। ডেলিভারি কীভাবে করবেন, কীভাবে কারিগরি কাজগুলো দিবেন, কীভাবে অর্ডারগুলো সাবমিট করবেন। তো এখানে দেখুন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। 1232 নাম্বারটি আছে অর্ডার নাম্বার। তো 1232 নাম্বার এখানে টাইপ করব। টাইপ করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডেলিভারি, অর্থাৎ এটা আপনার ডেলিভারির উপযোগী হয়ে গিয়েছে। ঠিক আছে, যখন কাস্টমারটি আসবে তখন আপনি এখান থেকে ডেলিভারি করতে পারবেন। এখান থেকে ডেলিভারি বাটনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 400 টাকা। তো এখানে আপনার যদি আপনি চাইলে ডিসকাউন্ট দিতে পারেন, তো এখানে আমি ডিসকাউন্টটা দেবো না। এখানে দেখছেন এটা আমি কার্ড থেকে আমি এই যে ক্যাশে নিব টাকাটা, এই জন্য ক্যাশ সিলেক্ট করলাম এবং অ্যাকাউন্ট থেকে এখনও সিলেক্ট ওয়ান থেকে ক্যাশ সিলেক্ট করতে হবে। এরপর এখানে সেভ দিয়ে দিবেন, তাহলে এটা আপনার সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 1232 নাম্বারটা, এটা ডেলিভারিটা হয়ে গেছে। এখানে আর ডেলিভারিগুলো দেখাবে না। তো এরপর দেখাবো আরেকটি যে অর্ডারটি আছে 1221 নাম্বার অর্ডার। তো এখানে আপনারা যখন আপনারা সার্চ করবেন তখন আপনারা এই যে ড্যাশবোর্ড থেকে এখানে অর্ডার ম্যানেজ অর্ডারে যাবেন। যাবার পর এখানে অর্ডার লিস্ট এখানে দেখতে পাবেন। তো অর্ডার লিস্টে এখানে আপনারা এখান থেকে ক্লিক করবেন। এই যে সার্চ বারে যে সার্চ করবেন 1221 নাম্বার অর্ডার, এটাও দেখতে পাচ্ছেন এটা আপনার ডেলিভারি উপযোগী হয়ে গেছে। এই জন্য আমরা এখান থেকে ডেলিভারিটাই করব। এখান থেকে চাইলে আপনি ডিসকাউন্ট দিতে পারেন। এখানে যেহেতু আমি 50 টাকা ডিসকাউন্ট দিয়েছি, তারপর এখানে বাটনে ক্লিক করলে দেখতে পাবেন 850 টাকা। এখন এইটা আপনি ক্যাশে নিতে পারেন, ব্যাংকে নিতে পারেন, মোবাইল ব্যাংকিং নিতে পারেন। তো এখান থেকে আমি ক্যাশ সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে সিলেক্ট ওয়ান থেকে ক্লিক ক্যাশ। এরপর এখানে নিচে যে সেভ বাটন, এখানে সেভ করে দেব। এটা আমার 1221 নাম্বারটি কমপ্লিট হয়ে গেল। আরেকটি দেখাবো 1231 নাম্বার অর্ডার। তো এখানে দেখতে পাবো, এখানে সার্চ বারে সার্চ করবো 1231 নাম্বার। এটাও দেখুন ডেলিভারি উপযোগী হয়ে গেছে। এখান থেকে ডেলিভারি বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে 600 টাকা, এখান থেকে আমি ক্যাশ সিলেক্ট করব। তারপর এখান থেকে সিলেক্ট ওয়ানে ক্যাশ। এরপর এখান থেকে সেভ করে দেব। এরপর আরেকটি আছে 1224 নাম্বার যে অর্ডারটি আছে, এখান থেকে 1224 নাম্বার সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে আপনার ডেলিভারিটা দেখাচ্ছে না। এই 1224 নাম্বারটি এখন কী অবস্থানে আছে সেটা আমি দেখার জন্য এখান থেকেও দেখতে পারবো কি কাটিং অর্ডার লিস্টে দেখতে পারবো 1224 আসছে কি না। এই যে দেখতে পাচ্ছেন 1224। ঠিক আছে, এখান থেকে আমি অ্যাকশন বাটন থেকে আমি সিলেক্ট করে দেবো। তারপরে যে অ্যাসান মাস্টারে এটা হচ্ছে একটি প্যান্ট, তাই না? তো এখানে যে মাস্টারটি আছে সেই মাস্টারটা সিলেক্ট করে দেবো, এখানে সেভ করে দেবো। সেভ করার পর এখান থেকে কনফার্ম হওয়ার জন্য আপনার শো অ্যাকশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে ডান করে দেবেন। তো এখানে ডান করে দেওয়ার পর এখন এই যে সুইং অর্ডার লিস্ট এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 1224 নাম্বার অর্ডারটি আছে। এখান থেকে অ্যাকশন বাটন থেকে এখানে ক্লিক দেবো, এখানে অ্যাসাইনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর যে কারিগর এখানে সিলেক্ট করতে পারবেন, যে কোনো কারিগরকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি যে ওয়ার্কারটা আছে সেই ওয়ার্কারটা আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে আপনার প্যান্টের যে মজুরিটা আছে এটা আছে আপনার 120 টাকা করা আছে, এখানে আমি করব 150 টাকা। এরপর এখানে সেভ করে দিয়ে দেবো। এরপর এখানে অ্যাসাইন শোতে ক্লিক করব। ক্লিক করার পর যে ওয়ার্কারটি আমি এখানে কনফার্ম হওয়ার জন্য এখান থেকে ডান বাটনটা প্রেস করব, তাহলে এটা আপনার ডান হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন রিসিভ অর্ডার লিস্ট, এখানে ক্লিক দেবো। এই যে 1224 যে অর্ডার নাম্বার আছে এটা আপনার এখান থেকে আমি এখন রিসিভ করতে পারবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাসাইন শোতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে রিসিভ করব, এটা আপনার রিসিভ হয়ে গেল। এরপর আমি যদি 1200 এখান থেকে অর্ডার লিস্টে যাওয়ার পর এখান থেকে যে 1224 যে অর্ডারটির নাম্বার আছে দেখতে পাচ্ছেন এখানে ডেলিভারি উপযোগী হয়ে গেছে। এখান থেকে আমি ডেলিভারি করতে পারবো। এখান থেকে এই যে 662 এখানে কাস্টমারকে ডিসকাউন্ট দিতে পারবো। আমি এখান থেকে 42 টাকা ডিসকাউন্ট করলাম, করার পর 600 টাকা আসছে। এই যে মেথড থেকে এখান থেকে কার্ড থেকে সিলেক্ট করবো, এখানে ক্যাশে টাকাটা নেব।
নেওয়ার পর এখানে সিলেক্ট ওয়ান, এখান থেকে আপনার ক্যাশ সিলেক্ট করে দিতে হবে। এরপর এখান থেকে সেভ বাটনে সেভ করে দেবো। দেখে আর কয়েকটা আছে কিনা, এখানে আরও কয়েকগুলো কাজগুলো অর্ডার নেওয়া আছে আবার। আমি কাজের চাপের জন্য আমি কাজগুলো সারতে পারিনি, এই জন্য আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এখানে 1224 নাম্বার, এটা আমার ওকে হয়ে গেছে। এরপর একটি আছে 1225 যে অর্ডার নাম্বার, এখানে দেখি 1225 নাম্বার, 1225 অর্ডার নাম্বারটি দেখুন, এটা আপনার ডেলিভারি উপযোগী হয়ে গেছে। এখান থেকে আমরা যে 250 টাকা এখানে ক্যাশ সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট ওয়ান থেকে আবার ক্যাশ সিলেক্ট করে দেবো, এরপর এখান থেকে সেভ বাটনে সেভ করে দেবো। তাহলে এটা আপনার 1225 যে অর্ডার নাম্বার সেটা আমার ওকে হয়ে গেছে। এরপর দেখি আর আসছে কি না, আর নাই। তো এই ছিল আজকের ভিডিও। তো কিভাবে আপনারা অর্ডারগুলো সাবমিট করবেন, কিভাবে কাটিং অর্ডার লিস্টে সিলেক্ট করে দেবেন, কিভাবে রিসিভ করবেন, কিভাবে কারিগরকে কাজগুলো দেবেন, A to Z এই ভিডিওতে দেখালাম। যদি আপনাদের এই সফটওয়্যারটি নিতে আগ্রহী হয় তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ইমো নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন 01719751454, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।